আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ সারা জীবন কষ্টে থাকে, আর একজন মানুষ সামান্য চেষ্টায় ধনী হয়ে যায়? যদি আল্লাহ সবাইকে ধনী বানাতেন, তাহলে কি এই দুনিয়া শান্ত থাকতো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যের ভিতরে। আল্লাহ কেন সবাইকে ধনী বানান না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ নূর হোসেন আলী, আপনাদের সঙ্গে আছি আল আমিন টিভি বাংলার পক্ষ থেকে। আজ আমরা একটি গভীর প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা কেন সবাইকে ধনী বানান না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক শিক্ষণীয় ঘটনার ভিতর। একদিন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম পথ চলতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য দেখলেন। রাস্তার ধারে এক চরম দরিদ্র মানুষ, শরীরে কোনো কাপড় নেই। লজ্জা আর অসহায়তায় সে নিজের দেহ বালির ভেতর ঢেকে রেখেছে। নবীকে দেখে লোকটি কান্না জড়িত কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য দোয়া করুন। আমি ধনী হতে চাই না, শুধু বেঁচে থাকার মতো সামান্য রিজিক চাই। অভাব আমাকে ভেঙে দিয়েছে। এই দৃশ্য হযরত মুসা আলাইহিস সালামের হৃদয় কাঁপিয়ে দিল। তিনি আল্লাহর দরবারে ওই লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং নিজের পথে চলে গেলেন। কিছুদিন পর তিনি একই পথে আবার ফিরে আসলেন। এবার দেখলেন যে রাস্তায় মানুষের বিশাল ভিড়, হট্টগোল, উত্তেজনা। তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি ঘটেছে? লোকেরা বলল, যে লোকটি একসময় বালির নিচে লুকিয়ে থাকতো, সে হঠাৎ সম্পদ পেয়ে গেছে, কিন্তু সেই সম্পদ তাকে শোধরায়নি, বরং নষ্ট করেছে। মদ্যপ অবস্থায় সে ঝগড়া করে এক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এখন তার জন্য কিসাস অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম গভীরভাবে উপলব্ধি করলেন, সব দান আসলে রহমত নয়, সব অভাবও শাস্তি নয়। তিনি আল্লাহর প্রজ্ঞার সামনে মাথা নত করলেন এবং নিজের আবদারের জন্য ইস্তিগফার করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মহামনীষী আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কিছু গভীর উপমা তুলে ধরেছেন। তিনি বলেন, যদি দুর্বল বিড়ালের জন্য ডানা থাকতো, তবে সে পৃথিবীর সব চড়ুই পাখি ধ্বংস করে দিত। দার্শনিক আফলাতুন বলেছেন, পিঁপড়ার পাখা না থাকাই তার জন্য নিরাপদ, কারণ পাখা গজালে সে উড়ে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন, তবে তারা পৃথিবীতে সীমালঙ্ঘন ও বিপর্যয় সৃষ্টি করত। সূরা আশ-শুরা আয়াত নম্বর 27। যেমন একজন বাবা, তার কাছে মধু আছে, কিন্তু জ্বরে আক্রান্ত ছেলেকে তা খেতে দেন না, কারণ বাবা জানেন যা মিষ্টি তা সবসময় উপকারী নয়। পরিশেষে বলি, যিনি আপনাকে ধনী করেননি, তিনি আপনার শত্রু নন, তিনি আপনার রব, যিনি আপনাকে আপনার নিজের চেয়েও ভালো চেনেন। হয়তো যে রিজিক আপনি চান তা আপনার জন্য পরীক্ষার বদলে ধ্বংস হয়ে যেত। আল্লাহ যা দেন তা রহমত, আর যা দেন না তাও রহমত। প্রিয় ভাইরা, এই কথাগুলো যদি হৃদয়ে লাগে, একবার নিজের জীবনের দিকে তাকান আর বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট।